শেষ খেলা শুরু। পরমাণু বোমা রেডি করছে ইরান। এক আঘাতেই মানচিত্র থেকে মুছবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এবার শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্রলয়। যে আমেরিকা ও ইসরায়েল দম্ভ ভরে বোমা বর্ষণ করে ইরানকে পঙ্গু করার স্বপ্ন দেখেছিল, আজ তারাই নিজেদের পাতা ফাঁদে আটকে পড়ে মৃত্যুর প্রহর গুনছে। আকাশ, জল ও স্থলে চরম মার খাওয়ার পর এবার ট্রাম্প ও নেতানিয়াহুর কফিনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছে তেহরান। পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়ে ফাঁস হয়েছে এক হারহিম করা খবর। অস্তিত্ব রক্ষার এই চূড়ান্ত লড়াইয়ে এবার সরাসরি পরমাণু বোমা রেডি করছে ইরান। আর এই বোমার একটি মাত্র আঘাতেই মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এতদিন পর্যন্ত বিশ্বকে ইরান জানিয়ে এসেছিল তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তির জন্য। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি ছিল নিষিদ্ধ। কিন্তু আমেরিকা ও ইসরায়েল যখন খামেনিকে হত্যা করে নিজেদের চূড়ান্ত সীমা অতিক্রম করল, তখন ইরানও তাদের নীতি বদলাতে বাধ্য হলো। ইরানি আইন প্রণেতা এবং কট্টরপন্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। আত্মরক্ষার অধিকার সবার আগে। আর শত্রুকে শায়েস্তা করতে এখন যে কোনো ফতোয়ার ব্যাখ্যা বদলাতে প্রস্তুত পারস্যের উত্তরসূরিরা। পেন্টাগনের নীতি নির্ধারকদের হাঁটু কাঁপছে পরিসংখ্যান দেখে। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে ইতোমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই পরমাণু ওয়ারহেডগুলো যদি ইরানের খাইবার শেকান বা ফাত্তা-2 হাইপারসোনিক মিসাইলে যুক্ত করা হয়, তবে তা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় তেল আবিবে আঘাত হানবে। আমেরিকার আয়রন ডোম বা থার্ড রাডারে ধরা পড়ার আগেই একটি মাত্র আঘাতেই ইসরায়েল পরিণত হবে চিরস্থায়ী এক তেজস্ক্রিয় গোরস্থানে। এই ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য হোয়াইট হাউসে পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পের দম্ভ আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। তিনি বুঝতে পেরেছেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের সাথে যুদ্ধ করা মানে আমেরিকার অস্তিত্বকেই খাদের কিনারে ঠেলে দেওয়া। অন্যদিকে নিজের মৃত্যু নিশ্চিত জেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মাটির গভীরের বাংকারে বসে প্রলাপ বকছেন। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, অহংকার আর অস্ত্রের জোরে অন্য দেশে দাদাগিরি করতে আসা পরাশক্তির পরিণতি কতটা ভয়াবহ হয়। ট্রাম্প ভেবেছিলেন বোমার ভয় দেখিয়ে তিনি বিশ্ব শাসন করবেন, কিন্তু আজ তেহরানের পরমাণু বোমার আতঙ্কে তাকেই লেজ গুটিয়ে পালাতে হচ্ছে। ইরান আজ প্রমাণ করে দিল, সাম্রাজ্যবাদীদের দম্ভ চিরকাল টেকে না। পরমাণু বোমার বোতামে আঙ্গুল রেখে তেহরান আজ বিশ্বকে জানিয়ে দিল, ইসরায়েলের চূড়ান্ত পতন এখন কেবলই সময়ের অপেক্ষা।